নূর কেন টার্গেট, কাদের টার্গেট, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন শরীফ উসমান হাদি, তিনি মুখপাত্র ইনকলাব মঞ্চ। তারপরে রয়েছেন মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল। আপনাদের দুজনকেই স্বাগত এই অনুষ্ঠানে, এবং আপনারাও নূরকে নিয়ে কথা বলেছেন, আমরা সেগুলো দেখব। এখন ধরেন অনেকে তো এটাও বলবার চেষ্টা করছে যে নুরুল হক নূর উনি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে, তো সেই জায়গাটা রিগেইন করবার জন্য উনিও কি এটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন কি না, অনেকে এভাবে প্রশ্ন করবার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে সাংবাদিক ইলিয়াস ভাই উনি বলেছেন যে আজকে রাতে উনি ওনার ব্যাপারে একটা ভিডিও দিবেন। এই যে মাই টিভি, তৌহিদ আফ্রিদি, বিভিন্ন ইস্যুতে আমি প্রথমত আবারও বলে নেই, আমরা নূর ভাইয়ের ব্যাপারে অবশ্যই কথা বলছি এবং সেটা বলবো, কারণ ইনকিলাব মঞ্চ 100 বারের বেশি এই কথাটা এখন পর্যন্ত বোল্ডলি বলেছে, সেটা হলো আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু এর সাথে তো এটা অত্যন্ত দুঃখজনক যে তৌহিদ আফ্রিদি, মাই টিভি এই পুরো ইস্যুটা নিয়ে পুরো দেশ যখন তাদের ব্যাপারে কথা বলছে, তখন নুরুল হক নূর কিন্তু একজন ব্যক্তি না, একটা পার্টির প্রধান, এবং যখন পুরো জনমতের বিরুদ্ধে গিয়ে তার পক্ষে পজিশন নিয়ে ফেলেন তখন কেউ না কেউ তাকে সন্দেহ করবে। এটা হলো প্রথম একটা কথা। এখন এই পজিশনটা নেওয়ার ক্ষেত্রে তিনি কি তাদের মাধ্যমে উপকৃত হয়েছিলেন কিনা, এগুলো আলোচনা প্রচণ্ড চলতেই থাকবে, রাজনীতিবিদদের নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকবে। কিন্তু আমাদের জায়গাটা হলো, আমরা যেটা সরকারকে বারবার কনফার্ম বলতে চাই, ইভেন যদি এই ঘটনার সাথে এমন থাকে যে নুরুল হক নূররাও কোন দূরবর্তী সম্পর্ক থেকে কানেক্টেড, যে এইটার থেকে ইস্যু যদি তৈরি হয়, সেটার থেকে আমরা যেটুকুন ব্যাকফুটে গেছি সেটা রিগেইন করব, তাহলে সেইটাও বরং জনসম্মুখে আনার দায়িত্ব কার? এটা কি আপনার পারসেপশন, না আপনি কোনো অথেন্টিক ইনফরমেশন দিয়ে? আচ্ছা, আমরা যেহেতু কোনো এজেন্সির লোক না, সরকারের লোক না, সুতরাং আমাদের কাছে কোনো সময় ওই অথেন্টিক নিউজ থাকা সম্ভব না। আমরা তো পারসেপশনের উপরে কথা বলি, কিন্তু অনেক সময় তো পারসেপশন বিকামস ফ্যাক্ট, মানে ফ্যাক্ট না হলেও কাছাকাছি একটা জনপরিসর যেটা, তাই না? তো এখন এই জন্য আমাদের প্রশ্নটাকে, আমাদের জায়গাটা হলো নুরুল হক নূর যদি একদম শতভাগ ইনভলভ থাকেন, এরপর যদি হয়, এরপরেও কি এইভাবে হামলা করার বৈধতা কেউ দিতে পারবে? ধরেন তিনি শতভাগ এঙ্গেজ থেকে, ইনভলভ থেকেও ধরেন এই ঘটনাটা ঘটিয়েছেন সাপোজ, এরপর রাষ্ট্রযন্ত্র, সরকার, আর্মি, পুলিশ সবাই মিলে এরকম কি কাউকে মারতে পারে? আপনি এটা ফেল করেছেন, আপনি সবাই অ্যারেস্ট করে নিয়ে যান, আপনি তুলে নিয়ে যান, ওকে। কিন্তু একটা হলো, মানে দেখেন আরেকটা কি, অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি প্রচন্ড ধস্তাধস্তি হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল করতে গিয়ে একটা ব্যাপার, আর একটা হলো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরেও আপনি পিটাচ্ছেন, লাঠি দিয়ে খোঁচাচ্ছেন, এর মানে কি পরিমাণ ব্যক্তিগত ক্রোধ বা ঘৃণা। তো আমরা তো এখানে দুটো কাজ করেছি, আমাদের খুবই জায়গাটা ক্লিয়ার। যদি ব্যক্তি নুরুল হক নূর অথবা তার কেউ যদি কোনোভাবে সিম্প্যাথি রিগেইন করবার জন্য এই কষ্টটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকেন, সেটাও সরকারকে করতে হবে যে আমাদের কাছে এই সংবাদ আছে, ইন্টেল আছে, কানেক্টেড ছিলেন। কিন্তু এইটা বলবার পরেও কোনোভাবে এটা জাস্টিফাই করা যাবে না, সে যদি শতভাগ এটাকে স্পন্সর করে থাকে, তাকে এভাবে কেউ মারতে পারে। জবাব মিলছে না তারেক রহমান। তাহলে কি নুরুল হক নূর সরকারের প্রতিপক্ষ হলো? মানে বিষয়টা তো মিলছে না। আমি আবারও বলছি, আন্দোলনের শক্তি, আমি আবারও বলছি, নুরুল হক নূর তার সংগঠন এবং জাতীয় পার্টি যখন মারামারি হচ্ছিল, এটাকে যারা অবজার্ভ করছিল তারা বলছিল ডলা দাও একটা, এইটা বলে ডলা দিয়ে ফেলছে। ডলা দাও? হ্যাঁ, ডলা দাও, লাঠি চার্জ করে ডলা দাও, এই নির্দেশনা যারা অবজারভার ছিল, কর্তৃত্বে ছিল, তারা এটা করেছে। এবং এই অবজারভার যারা ছিল তারা বড় বড় অথরিটির অনুমোদন নিচ্ছে যে আমরা এটা করতে চাই, কোনো সমস্যা নাই। মানে বড় বড় অথরিটি যারা আছে, রুই, কাতলা, বাঘ, ভাল্লুক যারা একদম রাঘব বোয়াল, হ্যাঁ, তাদের অথরিটি নিচ্ছে যে আমরা এখানে একটা চার্জ করতে চাই, আমরা আর পারতেছি না, 3 ঘন্টা ধরে লড়াই চলতেছে, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, আমরা চার্জ করতে চাই। এবং তারা সেই বড় বড় অথরিটির কাছ থেকে অনুমোদন পাইছে যে যেহেতু সরতেছে না, সেহেতু লাঠি চার্জ করো। তো এইরকম একটা ঘটনা সেখানে ঘটছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যদি সুযোগ দেন বলার জন্য, জাতীয় পার্টি বিষয়ে বলতে চাই যে জাতীয় পার্টিকে মানে হলো দমন করা বা জাতীয় পার্টিকে মুছে দেওয়া কেন জরুরি। প্রথমত হলো জাতীয় পার্টির জায়গাটা অন্যরা নিতে চায়, এই জন্যই, এছাড়া আর কোনো কারণ আমি দেখি না। মানে জাতীয় পার্টির তো, হ্যাঁ, জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা মানি বা না মানি। যেহেতু আওয়ামী লীগ এখানে মাঠে আসতেই পারবে না, তাদেরকে অনুমতি দিলেও তারা আসতে পারবে না, সে জায়গা থেকে জাতীয় পার্টি এখানে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শক্তিকে ব্যবহার করে। এখন যারা যারা বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে, তাদের বিরোধী দল হওয়ার স্বার্থে তারা চায় যে জাতীয় পার্টিটাও যদি না থাকে
তাহলে তাদের বিরোধী দল হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। এই জায়গা থেকে ব্যাপকভাবে মানে ওই চাহিদাটা মানে সবাই বিষয়টা এরকম না যে জাতীয় পার্টিকে ঘৃণা করার কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, বিষয়টা মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগকে ঘৃণা করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মোটেও এরকম না। বরঞ্চ আওয়ামী লীগের যে স্ট্রেংথ, অ্যাসেট, যে লোকবল, যে ভোট আছে, এই সব কিছুকে কেউ কেউ অ্যাকোয়ার করে ওই যে বললাম না দ্বিতীয় প্রধান বিরোধী দলটা হতে চাই, এই হওয়ার জন্য ওই অ্যাসেটগুলো খুবই জরুরি। ওই অ্যাসেটগুলো না পেলে সে হতে পারবে না, এটা হলো বাস্তবতা। এই কারণে এনসিপিও জাতীয় পার্টির বিলুপ্তি চায়, গণ অধিকারও বিলুপ্তি চায়, মানে জামাতও চায়, এটা হলো বিষয়। কিন্তু আমার অবজারভেশন হলো যে ধরেন জামাত বলতেছে যে তারা প্রধান বিরোধী দল হবে, এক্ষেত্রে আওয়ামী লীগ যদি ভিতরে ভিতরে একটা অ্যালাই করে ফেলে যে ঠিক আছে আমরা জাতীয় পার্টিকে পাইলাম না, ঠিক আছে আমরা গণ অধিকার পরিষদের সাথে চুক্তি করলাম, গণ অধিকার প্রধান বিরোধী দল হবে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা হলো মূল সমস্যা। আমি বিভ্রান্ত আসলে ফ্যাক্ট চেক করতে গিয়ে কোন ঘটনার সাথে কি রিলেশন, কে অপরাধী, চোখে দেখা জিনিস এখন কেমন জানি দেখি চোখও ভুল দেখে। জি হাদি ভাই, এই যে বললো জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আজকে তো প্রধান উপদেষ্টার দপ্তরে দুটি দল বলেছে, জামায়াতে ইসলামী বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেভাবে হতে পারে, জামায়াত বলে দিচ্ছে, আর এনসিপি তো এর কার্যক্রম নিষিদ্ধ করতেই বলেছে। তো উনি যে ব্যাখ্যা দিলেন তাহলে কি বুঝলাম, আপনি কি কোনো এখানে আমি প্রথমে একটু অবশ্যই প্রতিবাদ জানিয়ে রাখি, সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু এই জন্য দাবি ওঠে নাই ভাই যেরকম বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বরং তাদের অ্যাসেট ব্যবহার করার জন্য না। আওয়ামী লীগকে শুধু পলিটিক্যাল, আমি আপনাকে বরং দায়িত্ব নিয়ে বলতে পারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো পলিটিক্যাল পার্টি প্রথমে সোচ্চার হয় নাই। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা বিভাগে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছি ইনকিলাব মঞ্চ শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা কি পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত? এবং এটা গণ দাবিতে রূপান্তরিত হয়েছে। যে জীবনে পলিটিক্স করে না সেও তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে নাম্বার 1 ওই রিপ্লাইটা শুনতে ওটা চাই। তো আছে, দুটো দলেরও নাম বলেছেন উনি। আমি দলের কথা বলেছি, হ্যাঁ, কিন্তু দলকে আপনার না, এটা বললাম যে অনেকে ভাই মিসলিডিং মনে হতে পারে, অনেকে মিসলিডিং মনে হতে পারে যে না। একটা ছোট নোট দেব শুধু, Sure, ভাই। মানে আপনি তো বলেছেন যে এনসিপি আওয়ামী লীগের লোক ছাড়া বড় হবেই না, তার এস্টাবলিশমেন্ট দাঁড়াবেই না। হ্যাঁ, আমি তো সেই ব্যাখ্যাটাই এবং বললাম। আমি তো সেটা 1000 বার বলি। আমি তো সেটাই বললাম। আওয়ামী লীগের, এটা আমি এখনো বলছি, আওয়ামী লীগের যেই কত মানুষ সবাইকে গুম খুন হত্যা করেছে, ধর্ষণ না, করেছে, অবশ্যই না। তাহলে যে গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর করে নাই তাকে আপনি এই যে জাতি গঠনে এবার একটা সুযোগ পেলাম, আমরা 71-এ জাতি গঠন করতে পারলাম না, পুরো জাতিটাকে ভেঙে ফেলা হলো। তো এইবার যে আমরা একটা জাতি গঠনের সুযোগ পেলাম, তো জাতি গঠনে কি আমরা একটা বিরাট অংশ মানুষকে বাহিরে রেখে জাতি গঠন হবে? আমরা বরং বলেছি কি আপনি একটা তওবা কমিশন করেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যেখান থেকে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, ঘুম করে নাই, খুন করে নাই, আয়নাঘর করে নাই, কিন্তু সে কমিটিতে ছিল, তার যদি এটা প্রমাণিত হয় অবশ্যই সে নতুন কোনো পার্টি করতে পারবে, পলিটিক্স অংশ নিতে পারবে, কিন্তু তার আগে হতে হবে কি অবশ্যই আগের গণহত্যার বিচার হয়ে যেতে হবে। তো আমরা তো সেই অধিকারও চাই, এবং আওয়ামী লীগের সাথেও জুলুম হতে পারবে না, এটা আমরা বলেছি, কিন্তু সেটার আগে নিশ্চিত করতে হবে কি বিচার। আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি, দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি যে এই যে শামীম পাটোয়ারি সাহেব তুমুল ভালো কথা বলেন, এটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুল হক নুরের জন্য দোয়া অনুষ্ঠান করবেন। এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে? হাসিনার সংসদকে যারা প্রাণবন্ত করার দায়িত্ব নিয়েছিল, মানে মানুষকে বোঝানো, যেখানে একটা তুমুল বিরোধিতা আছে, সেইটা তো প্রধান 2-3 জনের একজন এই শামীম পাটোয়ারি সাহেব, তিনি এখন জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন। ওনাদেরকে তো প্রথমেই এই পার্টিকে এখন সাথে সাথে ধরা দরকার ছিল। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা করেছে, গুম খুন আয়নাঘর করেছে, বিনা ভোটে এতগুলো সংসদ নির্বাচন করেছে, তার প্রধান শক্তি, তার এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে এখন একটা তদন্ত কমিশনও হলো না, এই কথা এখন বলতে হবে কেন? এটা তো আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি করতে গিয়ে নুরুল হক নূর কেন হামলার শিকার হয়? তাহলে এর প্যাট্রোনাইজার কারা এই হামলার? এটা তো সরকার করবে, সরকারের কাজ হলো। ইভেন আমি এটাও ধরেন ভাই যেটা বলছিল না, এখানে তো এটাও হতে পারে। দেখেন জাতীয় পার্টি যারা এমপি হিসেবে ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। না, আমি ওইটাই জানতে চাই, জাতীয় পার্টির এমপি যারা ঢাকায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তাদের তো সেই ফোর্স আছে। মজার ব্যাপার হলো পুরো জাতীয় পার্টির রাস্তার ফোর্সটা এখন আওয়ামী লীগের। জাতীয় পার্টির ফাইন্যান্স করা থেকে শুরু করে তার পুরো যে গোষ্ঠীটা, এটা তো আওয়ামী লীগ থেকে ফাইন্যান্স করছে। এবং এটা অসম্ভব না যে নুরুল হক নূরদেরকে ওখানে তুমুলভাবে ইভেন পুলিশের যারা ছিল তাদেরকে একটা বড় অংশকে পয়সা দিয়ে ম্যানেজ করা, যে তামা বানাই দাও।
একটা সিগন্যাল দেয়া। এই জন্য আমরা কেন বলি যে নুরুল হক নূরকে এটা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারবেন না। আজকে তারা যদি নুরুল হক নূরকে মেরে এভাবে মুক্তি পেয়ে যেতে পারে, পরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন, প্রত্যেককে তারা মারবে, কারণ এই পুলিশের মধ্যে এখন পর্যন্ত সব আওয়ামী সেটআপ। সুতরাং তাদের বন্ধুরা তাদের অল্প কিছু পয়সাপাতি দিবে, তারা এভাবে যদি দুই একটা মেরে কোনো শাস্তি না পেতে হয় তাহলে তো সামনে তারা সেভাবেই করবে। আর তো কিছু আপনার ক্যালকুলেশন আমি যদি ধরেই নিই, তারেক রহমান আপনার কাছে যাই, তাহলে তো এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, তাহলে তো ক্ষতির মুখে পড়লো, তো তারা কি লাভ পেলো এখান থেকে? দেখেন, নুরুল হক নূরের উপর হামলার পর থেকে আমাকে সবাই বলতেছে আর পরের লিস্টে আমি আছি। তো এই বিষয় হলো, আমি তো বর্তমান সরকারের একজন সমালোচক, সেই জায়গা থেকে সবাই চিন্তা করতেছে যে নুরুল হক নূর হবে। এটা মেনে নিতে হবে যে এই সরকারের হুকুমে, এই সরকারের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটা মানতেই হবে। এটা ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না। যদি এইরকম হয় যে জাতীয় পার্টির ইচ্ছায় অথবা আওয়ামী লীগের ইচ্ছায় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এই ইচ্ছার সক্ষমতা যদি থাকে, তাহলে এই সরকারের তো বৈধতাই নাই। এই সরকার আছে কেন এখানে? এখানে আছে কেন এই সরকার? এটা হলো আমার প্রশ্ন। সরকারের তো কোনো এখানে থাকার সুযোগ নাই। জাতীয় পার্টির বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে আমি, দেখেন, আমাদের সবচেয়ে বড় যে আমাদের চরিত্র নষ্ট হয়েছে কিভাবে, এই গণ অভ্যুত্থানের পরে একটা পুলিশের গুলিতে একটা মায়ের একটা সন্তান মারা গেছে। সেই ক্ষেত্রে ওই সন্তানের বাবা মামলা করছে। ওই যেই পুলিশের গুলিতে মারা গেছে তার নাম বাদ দিয়ে দুনিয়ার সবার নাম দেওয়া হয়েছে। তাহলে কিভাবে কি করবেন? একটা মানুষকে 150 জন মানুষ মিলে গুলি করছে। গুলি কি সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে ছিল হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কার্যক্রম করেছে, অনেক জায়গায় ছিল, কিন্তু সব জায়গায় ছিল না, বা সকল হত্যার জন্য তারা জড়িত না। আদেশ করছে কে? শেখ হাসিনা, তাই না? অথবা পুলিশ প্রধান, অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাহলে আপনি হাসিনাকে আসামি করেন, ওবায়দুল কাদেরের আসামি করেন, পুলিশ প্রধানের আসামি করেন, র্যাবের প্রধানের আসামি করেন, আর যারা করা যায়। কিন্তু আপনি কি করলেন? চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পঞ্চগড়ের একজন মানুষকে আসামি করছেন। এই হত্যা মামলা জীবনে আপনি প্রমাণ করতে পারবেন? এবং এইগুলো করেই এই মামলাগুলোর মেরিট নষ্ট করা হয়েছে এবং অসংখ্য নির্দোষ আওয়ামী লীগ নেতাকে ফাঁসানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। যে ব্যক্তি দোষী না, মানুষের উপর জুলুম করেনি, তার উপর জুলুম করা হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী, দেখেন, আমরা ছিলাম মজলুম। আমরা কি ছিলাম? মজলুম, নিপীড়িত হয়েছি, ঠিক আছে? এখন এই ইস্টাবলিশমেন্টের উপর কর্তৃত্ব আমার। ইচ্ছা করলেই আমার টেবিলের পাশে আওয়ামী লীগ নেতা বসতে পারে না, এখানে সুযোগ আছে, বসতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা তো মজলুম ছিলাম, তাহলে আমাদের দ্বারা আবার জুলুম কেন হচ্ছে? আমাদের দ্বারা জুলুম হচ্ছে না? হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষকে এখানে মামলায় ফাঁসানো হয়েছে। আমি তো যেই নির্দোষ মানুষগুলো এখানে ফাঁসানো হয়েছে তাদেরকে বলবো তারা যেন কোনো উকিল না ধরে, রাষ্ট্রের প্রতি প্রতিবাদ, তারা যেন জামিন না নেয়। এমনকি কতদিন রাষ্ট্র তাদেরকে, নির্দোষ একটা মানুষকে জেলে রাখে সেটাও দেখা উচিত, কোনো রকম জামিন নেওয়া উচিত না। একটু হাদিমের কাছে আসতে চাই, আপনার যে আলোচনাটা একদম থেমে গিয়েছিল, আমি সেটা শেষ করে একটু বিরতিতেও যাব। আপনি বলছেন, একটু ব্যাখ্যাটা আমি জানতে চাই, যে আওয়ামী লীগ, এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কিভাবে সেটা? আচ্ছা দেখেন, একটু কনক্রিটলি মানে কনক্রিট হলো যে বাংলাদেশে এই আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফোর্সটা আছে, এটা তো এখন আর আওয়ামী লীগ করতে পারবে না, এটাই বাস্তবতা। এটা তারা যত কথা বলুক আর না বলুক, সেটা হলো এই আওয়ামী লীগ এই ফর্মে আর ফিরতে পারবে না, নাম্বার ওয়ান। তাহলে কিন্তু তারা তো পলিটিক্যাল বিরাট একটা এস্টাবলিশমেন্ট, তো তারা কি করছে? তারা তো যে কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাটমসফিয়ার খুঁজবার চেষ্টা করছে। এখন যে বিএনপি করে সে তো বিএনপি করবে, সে তো এনসিপি করবে না। যে এতদিন ধরে জামাত করতেছে সে তো জামাতই করবে, সে তো এনসিপি করবে না। এখন এনসিপি অভ্যুত্থানের একটা শক্তি, অফকোর্স, তো তাকে তো দাঁড়াতে হবে। তো ওই যে ধরেন উপজেলায় বা ইউনিয়নে যেই আওয়ামী লীগদের অত বেশি দাগ নাই, কিন্তু তার এস্টাবলিশমেন্ট আছে একটা পলিটিক্যাল, সে তো চেষ্টা করবে এনসিপিতে ঢুকবার। আর এনসিপির অবশ্যই উচিত এই সুযোগটা গ্রহণ করা, শুধু এনসিপির না, এটা বিএনপির উচিত, জামাতের উচিত, সকল আওয়ামী লীগ যাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে দলে স্পেস দেয়া। কোন শর্তে? বিচারের শর্তে। কারণ এখন যদি আমরা নন আওয়ামিফিকেশন করতে না পারি, দেখেন এখন আমাদের লড়াইটা কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে না, প্যারালালিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এই বড় ফোর্সটাকে আপনি কি করবেন? এই ফোর্সটাকে এরকম সংঘবদ্ধ রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি ফোর্সটা বারবার ভেঙে ফেলেন। হ্যাঁ, যারা সরাসরি গণহত্যা করে নাই তাদের বিচারটা যদি হয়ে যায়, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়ে যায়, আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। যাকে আপনি বলেন তওবা, তওবা করেন, তওবা করার পর আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। মানে হাসিনা যদি কোনোদিন দেশে ফিরতেও পারে, হ্যাঁ, এবং আমি অবশ্যই চাই, এটা ভালো করে বলছি, যে সেও যেন দেশ গড়ায় অংশ নিতে পারে, তার ট্যালেন্টকেও আপনি কাজে লাগান, কিন্তু তার আগে বিচারটা করে ফেলে। তো আমাদের এখন কাজ হলো নন আওয়ামিফিকেশন, আওয়ামী লীগকে আপনি নন আওয়ামী লীগ হওয়ার সুযোগ দেন।